এই শনিবার আমরা গিয়েছিলাম মূলত ইসকন মন্দিরে। আসলে এটা আমাদের সবারই অনেক দিনের প্ল্যান ছিল যে কোনো একটা মন্দিরে যাব, কিন্তু সবার কাজের ব্যস্ততার কারণে সময় মিলাতে পারিনি। যাই হোক, শনিবার যেহেতু সবার ছুটি থাকে, তো আমরা ভেবেছি এই শনিবারে যাব। তো প্ল্যান হয়েছে এরকম যে অনিমেষ এবং অনিমেষের বউ রত্না, তারা মেলবোর্ন সেন্ট্রাল থেকে যাবে ইসকন মন্দিরে, এবং আমরা এবং বিজয় তারা আমরা আমাদের বাসার থেকে যাব। আমাদের বের হতে হতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, কারণ বিভিন্ন কাজ ছিল বাসায়। যাই হোক, আমরা বের হয়েছি। বের হয়ে প্রায় 30 কিলোমিটার দূরে ইসকন মন্দির, যা আমাদের বাসা থেকে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগে। কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা আসলে মেলবোর্ন সেন্ট্রালে পৌঁছলাম। যেহেতু আমরা সানশাইনে থাকি এবং এটা সাবার্ব এরিয়া, তো মেলবোর্ন সিটিতে গেলে বোঝা যায় যে আমরা আসলে সিটিতে এসেছি। কারণ উঁচু উঁচু ভবন, তার সাথে খুব দৃষ্টিনন্দন সব ভবন, এবং আর্কিটেকচারাল যে একটা সাইন আছে তা সবাই আমরা বুঝতে পারি। তো যখনই আমি পৌঁছলাম, তখনই আকিকে বললাম যে কিছু ভিডিও ক্লিপ নিতে। যাই হোক, কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম ইসকন মন্দিরে। তো ইসকন মন্দিরটা এত বড় হবে আসলে ভাবিনি, তাও মেলবোর্ন শহরের মধ্যে এত বড় একটা ইসকন মন্দির যে আমি দেখতে পাবো তা ভাবিনি। আসলে এই মন্দিরটা অনেক অনেক সুন্দর। যখনই আমরা পৌঁছলাম, তখনই মানে দৃষ্টিনন্দন ভবনের ডিজাইনটা। তো আমরা আসলে পৌঁছতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, যার কারণে অনেক মানুষই নিচে চলে এসেছে মূল যে প্রসাদ বিতরণ হয় সেই জায়গা থেকে। আমরা গিয়ে যা পেয়েছি প্রসাদ তা সবাই মিলে মজা করে খেয়েছি। আসলে আমরা অন্য পাইনি, অনেক কিছুই পাইনি, কারণ আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল, এবং আমরা পৌঁছার সাথে সাথে আসলে মন্দির বন্ধ হওয়ার সময় চলে এসেছে। যাই হোক, আমরা হালকা খাওয়া দাওয়া করে তারপর নিমেষ বলল, চল পাশেই একটা বিচ আছে, বিচে যাই। যাবো সবাই মিলে। যেই কথা সেই কাজ, আমরা সবাই হাঁটতে হাঁটতে পাশে একটা সমুদ্র দেখতে চলে গেলাম। সেখানে গিয়ে অনেকটা সময় কাটালাম, এবং সমুদ্রের আবহাওয়া এবং অন্যান্য সব বিষয় উপভোগ করলাম। আসলে এটা আমার যদিও সেকেন্ড সমুদ্র ভ্রমণ এখানে অস্ট্রেলিয়া আসার পর, তাও এলটোনা বিচ থেকে এই বিচটা অনেকটাই সুন্দর। যাই হোক, কিছুক্ষণ কাটানোর পর আমরা আবার আহ, শুরু করলাম ইসকন মন্দিরের দিকে যাত্রা। কারণ ইসকন মন্দির আবার বেলা 4টার সময় খুলে। তো সবাই বলতেছিল যে যে এসেছি যখন, তাইলে মন্দিরের ভিতরের অংশ বা প্রার্থনা করে যাই। যেতে যেতে একটা জিনিস আমার খুব দৃষ্টিতে লেগেছে, তা হইতেছে যে এটাও আসলে একটা সাবার্ব, এবং প্রত্যেকটা সাবার্বে আলাদা আলাদা বাড়ির ডিজাইন। এগুলো আসলেই অনেক অনেক সুন্দর, এবং আপনার চোখ আটকে থাকবে প্রত্যেকটা বাড়ির এত ইউনিক ডিজাইন দেখে।
যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম আবার মন্দিরের ভেতর। এখন আমরা কৃষ্ণর মুখ দর্শন করব এবং একজন অনেকটা সুন্দর করে গান বাজনা শুরু করলেন এবং কৃষ্ণ নাম শুনতে শুনতে আমাদের কখন যে সময় কেটে গেল বুঝতেও পারিনি। প্রায় ঘন্টা খানেক পর আমরা ইসকন মন্দির থেকে বের হয়ে বাসার দিকে রওনা হলাম।